নবী করিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো যখন কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় তখন কি হয়? এরপর রসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠান, তারা সেই ঘরে প্রবেশ করে সালাম জানায়। মানুষ ও জিন ছাড়া সমস্ত মাখলুক তাদের সালাম শোনে। ফেরেশতারা তাদের ডানার ছায়ায় সেই নবজাতক কন্যাকে ঢেকে রাখে এবং তার মাথায় রহমতের ছোঁয়া দিয়ে বলেন, হে শিশুর পিতা, তাকে ভালোবাসা ও সম্মানের সাথে লালন পালন করো। যদি তুমি তাকে উত্তমভাবে বড় করো এবং নেক উপায়ে তার বিবাহ সম্পন্ন করো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমার সাহায্য করবেন এবং তোমাকে জান্নাত দান করবেন। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মেয়ে সন্তানের জন্ম শুধু একটি শিশুর আগমন নয়, বরং রহমত, বরকত ও নেয়ামতের আগমন। সেই সময় আল্লাহ ফেরেশতা পাঠান, যারা দোয়া করেন, হে ঘরের মানুষ, তোমাদের ওপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। তোমাদের এমন একটি নেয়ামত দেয়া হয়েছে যা তোমাদের জান্নাতের কারণ হবে। মেয়ে সন্তানের আগমনে ঘরে বরকত বাড়ে, রিজিক বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেয়ে হল রহমত আর ছেলে হল নেয়ামত। রহমতের বিনিময়ে পুরস্কার দেয়া হয় আর নেয়ামতের হিসাব নেয়া হয়। যখন হজরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন, নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তোলেন, তার কানে আজান দেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি কখনও কন্যা জন্মে দুঃখ প্রকাশ করেননি, বরং বলেছেন, ফাতেমা আমার দুনিয়ার সুগন্ধ। এই ঘটনা আমাদের শেখায়, যে ব্যক্তি মেয়ে সন্তানের জন্মে আনন্দিত হয় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ফেরেশতারা তার ঘরে সালাম পাঠায় আর আল্লাহ তাআলা ঘোষণা করেন, দেখো, আমার বান্দা আমার রহমতে খুশি হয়েছে, আমি তাকে জান্নাত দান করি। সুতরাং মেয়েকে রহমত মনে করো, সম্মান ও ভালোবাসায় লালন পালন করো, এটাই জান্নাতের পথ।